সকলেরই চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানি। আমরা শুনবো ডাকাত হরিদাসের কথা। আর ডাকাত হরিদাসের কথা শুনতে গেলে মা তার বাড়ি জানতে হবে বাবা। আস্তে আস্তে আস্তে, এত কথা নয়, একজন একজন করে নিন, সবাই কাছে যাবে। জনিতাই জয়রাধেশ্যাম জনিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। কথা বলবেন না বাবু, কথা বললে আর কিছুই বুঝতে পারবেন না, কথা বলবেন। ডাকাত হরিদাসের তত্ত্ব জানতে গেলে ডাকাত হরিদাসের আগে বাড়ি জানতে হবে। তার বাড়িটা কোথায় মায়েরা জানি না, কেউ জানেন নাকি? আপনাদের এখানে আছে নাকি ডাকাত হরিদাস? আছে? কোথায় আছে? মানুয়াতে না সীতাপুরে? সব জায়গাতেই আছে। বাবা, ডাকাত হরিদাসের অত্যাচারে বেঁচে আছেন কি করতে? হ্যাঁ, কোথায় আর থাকবেন? তাই তো, এখানেই থাকতেন। যতই অত্যাচার করুক না কেন, ডাকাত হরিদাসের বাড়ি মানে সোজা উত্তর ভারত। উত্তর ভারতের একটি ছোট্ট গ্রাম হলো জাজারিয়া গ্রাম। সেই জাজারিয়া গ্রামের শেষে ছিল একটা বিশাল বড় জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতরে থাকতো হরিদাস। ছোট্টবেলা থেকে ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা পড়াশোনা করতে বাহিরে যেতে পারে। গ্রামে কোনো বিয়ে শাদী হতো না, গ্রামে কোনো এইরকম কীর্তনের খোলামেলা আসর হতো না। ওই ডাকাত হরিদাসের ভয়ে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বাইরে খেলাধুলো করতে পারত না। এখন ডাকাত হরিদাসের অত্যাচারে বাবা গ্রামবাসীগণ সবাই অতিষ্ঠ হয়ে পড়ত। এখন গ্রামবাসীগণ ডাকাত হরিদাসের অত্যাচার আর সহ্য করতে পারছেন না, সবাই অতিষ্ঠ হয়ে পড়লেন। এখন সহ্য করতে না পেরে বাবা কি করবেন? ওই যে গ্রামের যে প্রধান থাকে, যাকে বলা হয়
গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের কাছে গিয়ে গ্রামবাসীগণ সবাই উপস্থিত হয়েছে। এখন গ্রামবাসীগণ উপস্থিত হয়ে মোড়ল মশাইকে জোর হুমকি দিয়ে বলছেন, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এভাবে কি সমাজে চলতে পারে? সমাজ চলতে পারে? বলে কি বলছো ভাই, আমি তো কিছু বললে হবে। আরে বুঝতে পারছো না মানে? আমরা ডাকাত হরিদাসের কথা বলছি। ও আচ্ছা 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 আচ্ছা, ওই ডাকাত হরিদাস, হ্যাঁ ওই ডাকাত হরিদাসের ব্যাপারটা কি আমি অনেকদিন ধরে চিন্তা করছি, কিন্তু কি করা যায় বলুন তো ভাইয়া? বলে মোড়ল মশাই, ওই ডাকাত হরিদাসের হাত থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো তার জন্য একটা আলোচনা সভা করা হবে। মোড়ল মশাই বললেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে তো আমার একটা বিশেষ কাজ আছে, তো আজকে পারবো না, আগামীকাল প্রত্যেকটা বাড়ির সদস্যদের জানিয়ে দাও যে আগামীকাল আমার বাড়িতে আলোচনা সভা আছে। এখন গ্রামবাসীগণ প্রত্যেকটা গ্রামের বাড়ির সবাই মেন সদস্য যারা আছেন সবাইকে জানিয়ে দিলেন যে আগামীকালে মোড়ল মশাইয়ের বাড়িতে আলোচনা সভা আছে। এখন সবাই জানতে পেরে গেলেন। আর ওই গ্রামে এক বৃদ্ধ বাস করেন, এক বৃদ্ধ ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। সেই বৃদ্ধ ব্রাহ্মণের নাম হলো বাবা রামরতন শর্মা। সেই বৃদ্ধ রামরতন শর্মার একমাত্র মেয়ে, যার নাম হলো মাধবী। এমন সময় মাধবী বাবাকে ডেকে বলে, বাবা, ও বাবা, তোমাকে মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে না বাবা? ও বাবা, তোমাকে তো আজকে মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে। বৃদ্ধ বাবা বলল, আমি কি করব? আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমার তো এখন বয়স হয়ে গিয়েছে, আমার মাথায় আর বুদ্ধি শুদ্ধি নেই রে মা, আমি যেতে পারবো না। এমন সময় মেয়ে মাধবী বলল, বাবা তুমি যাবে না? মোড়ল মশাই যখন তোমাকে ডেকেছে তার তো একটা সম্মান করে রক্ষা করতে হবে নাকি? মেয়ে মাধবীর কথা শুনে বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি যাব, আমি যাব, আমি তো যাবই না, কিন্তু 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 মানে কি বলতে চাইছো? কিন্তু ওরে মাধবী, আমি তো যাব, কিন্তু কিন্তু এই ভগবানের আরতি কীর্তন কি হয়? মেয়ে মাধবী বলল, বাবা, ও বাবা, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। ওই ভগবানের আরতি কীর্তন আমি নয় একদিন করে দেব। মেয়ে মাধবীর কথা শুনে বৃদ্ধ বাবা রামরতন শর্মা হাতে একটা লাঠি নিয়েছে আর গলায় গামছা দিয়ে হাতে একটি লণ্ঠন নিয়ে বৃদ্ধ বাবা রামরতন শর্মা যাচ্ছেন কোথায়? মোড়ল মশাইয়ের বাড়িতে আলোচনা সভা করতে। এদিকে বাবা চলে যাচ্ছেন আর মেয়ে মাধবী বাবাকে কথা দিয়েছেন যে বাবা আলোচনা সভায় চলে গেলে মেয়ে মাধবী ভগবানের আরতি কীর্তন করবেন। তাই বৃদ্ধ বাবা যখন চলে যাচ্ছেন মেয়ে মাধবী তখন ভগবানের আরতি কীর্তন শুরু করে দিয়েছে। প্রভু নারায়ণ দেবানিশি আমি করি সব হরি মঙ্গল
মন